নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকের যে রেসিপিটি দেখানো হচ্ছে এটি কিন্তু আমার ছেলে বানিয়েছে। নিরামিষ ছোলার ডাল নারকোল দিয়ে ভীষণ টেস্টি হয়েছিল। তো কিভাবে বানিয়েছে সেটা আমি আজকে দেখাচ্ছি। এখন তো বাড়িতে নেই, চলে গেছে, যেখানে পড়াশোনা করে ওখানেই চলে গেছে। তো তখন বানিয়ে ওই ভিডিওটা করে রেখেছিল, পোস্ট করতে বলেছিল কিন্তু করা হয়নি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওই জন্যই আমি রেসিপিটি নিয়ে চলে এলাম। তো কিভাবে বানিয়েছিল দেখতে থাকুন। কড়াইয়ে প্রথমে সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ফোড়ন। তেলটা গরম হয়ে যায়, দুটো শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে গোটা জিরে। এবার ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। এবার কেটে রাখা নারকোলটাও ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে। খুব ভালো করে নারকোলটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু সিমে রেখে, তা না হলে কী হবে, লাল লাল হয়ে পুড়ে যাবে, অথচ ভালো ফ্রাই হবে না। তো সিম আঁচ করে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে, তাহলে উপর থেকে নারকেলটা কালো কালো হয়ে যাবে, ভালো লাগবে না। তো হয়ে গেছে, নারকেল ফ্রাই রেডি। এবার একটা টমেটো কেটে দিয়ে দেওয়া হলো। খুব ভালোভাবে অল্প একটু নুনও দিয়ে দেওয়া হলো। টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি। আর ছোলার ডালটা কিন্তু সেদ্ধ করে রাখা হয়েছে। সেদ্ধ করার সময় ওটাতে পরিমাণ মতো নুন দেওয়া আছে স্বাদ অনুযায়ী। তো টমেটোটা গলানোর জন্য অল্প একটু নুন দেওয়া হলো। এবার এটা সম্পূর্ণ নিরামিষ বলেছিলাম, তো 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আদার গন্ধটা চলে যায় যাতে। কালারের জন্য একটু রেড চিলি পাউডার। এবার দিতে হবে হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এবার সবটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সিম আঁচে। কস্তুরি মেথিটাকে হাতে একটু মুথে নিয়ে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে রেডি হয়ে গেছে মশলাটা। তো স্বাদ মতো মিষ্টিটাও দিয়ে দেওয়া হলো, চিনি। এবার সেদ্ধ ডালটাকে দিয়ে দেওয়া হচ্ছে। তো সেদ্ধ ডালটা দেওয়ার পরে ডালের যে জলটা ওটা কিন্তু রাখা আছে, ডালটা যতটা সম্ভব ছেঁকে তুলে নিয়ে দিয়ে দেওয়া হলো। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেড়েচেড়ে নিয়ে তারপরে ডাল সেদ্ধর যে জলটা রাখা আছে ওটা দিয়ে দেওয়া হবে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে একটু ফুটে এলে এবার জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করব। এখনও লো ফ্লেমেই রান্নাটা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছে। এবার ওই ডাল সেদ্ধর জলটা দিয়ে দেওয়া হলো। ছোলার ডাল তো পাতলা খুব একটা ভালো লাগবে না, তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জলটা দেওয়া হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হলো। খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, মশলাটা যাতে মিশে যায়। এবার এটা ফুটে এসেছে। এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে। তো ছেলে বানিয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে।
আমার তো বেশিই ভালো লেগেছে, কারণ ছেলের হাতের রান্না সে তো অসম্ভব লাগে। যাই হোক, ও এখন রান্নাবান্না অনেকটাই শিখে গেছে, তো বাইরে একা একা থাকে, বন্ধুরা 3 জন মিলে ওরা রান্না করেই খায়। ওদের তো হোস্টেলে রাখা হয়নি, রেন্টে রাখা হয়েছে। ওখানে খাওয়া দাওয়ার ভীষণ অসুবিধা, আমাদের বাঙালিদের খাবার দাবার সেভাবে পাওয়া যায় না। তো ওই জন্যই আমিও ওর কাছে 1 বছর ছিলাম। এখন ওরা সব শিখে গেছে, নিজেরা পারে বলে আমরা মায়েরা বাড়ি চলে এসেছি। ওরা এখন একা একাই থাকে, একসাথে রান্নাবান্না করে খায়। এটা খুব একদম ভালো দিক, মানে আমি বড্ড নিশ্চিন্তে আছি যে যাক রান্নাবান্না করে একটু খেতে পারে। তো ওই বলল, আজকে ছোলার ডালটা আমি বানিয়ে নিচ্ছি মা, তুমি শুধু দেখো আর কেমন হয়েছে বলো। তো অসম্ভব টেস্টি হয়েছিল। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, যদি চ্যানেলটি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন কি সুন্দর ডাল রেডি হয়ে গেল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল। একদম মশলাপাতি সেভাবে কিচ্ছু দেওয়া হয়নি, শুধু আদার পেস্ট দেওয়া হয়েছে আর নারকোল, টমেটো এইসবই, আর লঙ্কা জিরে ফোড়ন। তো সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই।